আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব বিয়েবাড়ি স্টাইলে আস্ত মুরগির রোস্ট। বিয়েবাড়ি স্টাইলে আস্ত মুরগির রোস্ট তৈরি করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি 5টা মুরগি নিয়েছি রোস্টের সাইজের। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভিতরটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এটা পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 5টা মুরগি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী নেবেন। খুব সহজে ঝটপট তৈরি করা যায় দারুণ স্বাদের রোস্ট। এখানে আমি 5টা মুরগি নিয়েছি। আর লাগছে আমার 2টো ডিম, ব্রেড ক্রাম্ব, পেঁয়াজ বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, সয়া সস 2 চামচ, টমেটো সস 2 চামচ, বারবিকিউ সস 2 চামচ। এখানে রেড চিলি পাউডার নিয়েছি 1 চামচ, ভাজা জিরার গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, চিনি 1/2 চামচের চেয়ে কিছুটা বেশি, লবণ স্বাদ মতো, লাগছে ময়দা, এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্যান নিয়ে নিলাম। এখন আমরা এখানে মুরগিগুলো নিয়ে নিচ্ছি। আমি 5টা মুরগি নিচ্ছি। মুরগিটা কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। এখানে আমি 2 চামচ করে দিয়েছি। আর এখানে সয়া সস 2 চামচ, টমেটো সস 2 চামচ। খুব বেশি মশলা লাগে না এই রোস্টটা তৈরি করতে। আর দিয়ে দিচ্ছি বারবিকিউ সস 2 চামচ, রেড চিলি পাউডার 1 চামচ, ভাজা জিরার গুঁড়ো 1 চামচ, ধনিয়া 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ আর লবণ স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ তেল, চিনি 1/2 চামচের চেয়ে কিছুটা বেশি। চিনির স্বাদের ব্যালেন্স করে চিনিটা এই রোস্টে একটু দিতে হবে। হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। সবগুলো উপকরণ যেন প্রত্যেকটা চিকেনের গায়ে লাগে, এভাবে মেখে নিতে হবে। আমাদের এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দিয়ে আমরা নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমরা এটা 8 মিনিটের জন্য ঢেকে দিব। আট মিনিট পরে আসছি। 8 মিনিট পরে আমাদের চিকেন থেকেও অনেকটা পানি বেরিয়েছে। এখন আমরা চিকেনগুলোকে উল্টে দিব। প্রত্যেকটাকে আমরা উল্টে দিচ্ছি। এখন আমরা এটা আবার 7-8 মিনিটের জন্য ঢেকে দিই। 7-8 মিনিট পর আমাদের চিকেনের পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে, অনেকটা তেলের উপর চলে আসছে। আমরা নেড়ে চেড়ে এটা মশলাগুলো চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। 3-4 মিনিট আমরা নেড়ে চেড়ে রান্না করব, যাতে চিকেনের গায়ে মশলাগুলো লেগে থাকে। চুলাটা বন্ধ করে আমরা এটা ঢেকে রাখবো। এটা অবশ্যই ঢেকে রাখবেন, নাহলে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে। আমরা এটা ঢেকে রাখছি। একটা বোল নিয়ে নিলাম। এখানে আমরা ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমরা 2টো ডিম নিয়ে এটা ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফেটানো হয়ে গিয়েছে। এখন এখানে আমরা যে কর্নফ্লাওয়ারটা নিয়েছি, একটু পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নিতে হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমরা ডিমের গুলার সাথে মিশিয়ে দিব। মিশ্রণটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। একটা শুকনো প্লেটে আমরা নিয়ে নিচ্ছি শুকনো ময়দা। আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। আমরা একটা চিকেন নিব। ময়দা এটা খুব ভালোভাবে কোট করে নিব, যেন পুরো চিকেনে ময়দাটা ভালোভাবে কোট হয়।
ঘুরিয়ে ঘুরিয়ে কোট করতে হবে। ময়দা এভাবে কোট করে নিলে এটা ফ্রাই করার পরে চিকেনটা ড্রাই হয়ে যাবে না। ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনগুলো কোট করে নিচ্ছি। আমাদের একটা করা হয়ে গেছে, এবার বাকি চিকেনগুলো করে নিচ্ছি। আমার চ্যানেলে 170টার মতো রেসিপি আছে, আপনাদের দেখে নেবেন যাদের ভালো লাগে। আমার এখানে মুরগি, গরু, আচার, চাটনি থেকে শুরু করে মোটামুটি সব, পিঠা, পায়েস, সব ধরনের রান্নাই আছে। আমি একটা করে মুরগি ডিমের গোলায় ডিপ করে নিব, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। খুব ভালোভাবে ডিপ করতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এখন আমরা এখানে ব্রেড গাম লাগিয়ে নিচ্ছি। সেটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড গাম ভালোভাবে মুরগির গায়ে লাগিয়ে নিব, যেন প্রত্যেকটা চিকেন সুন্দরভাবে ব্রেড গাম লাগে। আমাদের একটা রেডি। এভাবে একইভাবে আমরা প্রত্যেকটা ডিমের গোলায় ডিপ করে নিয়ে ব্রেড গাম লাগিয়ে নিব, এবার ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে পুরো চিকেনে ব্রেড গামগুলো লাগে। আমাদের রেডি হয়ে গেছে। আমরা এভাবে 5টা চিকেনই ব্রেড গাম দিয়ে কোট করে নিয়েছি। আমাদের রেডি। চুলে আমি আগে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা আমাদের ভালোভাবে গরম হওয়ার পরে মিডিয়াম ফ্লেমে ভাজবো। হাই ফ্লেমে আমরা এটা ভাজবো না, তাহলে এটা পুড়ে যেতে পারে। আমাদের চিকেনটা অলরেডি কুকড। এখন আমরা ব্রেড গাম দিয়ে ভাজছি, উপরে একটা ক্রিসপি লেয়ার হবে। এভাবে চামচ দিয়ে তেলটা উঠিয়ে দিতে হবে, তাহলে উপর অংশটা ক্রিসপি হয়ে যাবে। আর ব্রেড গামগুলো উল্টিয়ে দিলে চিকেনের গায়ের সাথে লেগে থাকবে। সাবধানে উল্টাতে হবে। এক পাশ 5-6 মিনিট করে ভেজে নিলে হলো। এটা দুটো পাশ 5-6 মিনিট করে ভেজে আমরা দুইটার সাইড আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। মিডিয়াম ফ্লেমে ভাজবো আমরা, হাই ফ্লেমে ভাজবো না, তাহলে মাংসটা উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা প্রপারলি ভাজা হবে না। দুইটা সাইড ঘুরিয়ে আমরা ভেজে এটা আমরা আস্তে করে উঠিয়ে নিচ্ছি। আমাদের একটা রোস্ট রেডি। এইভাবে করে বাকিগুলো আমরা ভেজে নিচ্ছি। উপর থেকে এবার তেলটা উঠিয়ে দিব, তাহলে ব্রেড গামটা চিকেন থেকে আর সরে যাবে না, চিকেনের গায়ে ভালোভাবে লেগে থাকবে, খুব ক্রিসপি হবে। এই রোস্ট আমরা তো মুরগির রোস্ট খেয়ে থাকি, এভাবে রোস্টটা কিন্তু খুব ক্রিসপি হয় আর ভিতরটা কিন্তু জুসি হয়। এভাবে প্রত্যেকটা আমরা নেড়ে চেড়ে ভেজে নিব, গোল্ডেন ব্রাউন করে দোনো পাশটা ভেজে নিব। এখানে আমি 5টা মুরগির রোস্ট করলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো করবেন। আমাদের রোস্টগুলো ভাজা হয়ে গিয়েছে, রেডি। আর আমরা একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে দিচ্ছি। প্লেন পোলাওর সাথে এই রোস্টটা খেতে দারুণ লাগে। ঘরে বসে বিয়েবাড়ি খাওয়ার আমেজ নিন। কেমন হলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে খুব সহজে বিয়েবাড়ির স্টাইলে রোস্টার করি আপনাদের সাথে শেয়ার করলাম। একদম ইজি রেসিপি, যে কেউই তৈরি করতে পারবে। দারুণ স্বাদের রোস্ট, একবার খেলে এর স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে ইনশাআল্লাহ। এভাবে তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।